আজকে আমরা একটু রিয়েল টাইমে দেখি অ্যাকচুয়ালি কিভাবে একটা ফিশিং অ্যাটাক সংগঠিত হয় এবং আপনি যদি একটু সাবধান থাকেন তাহলে আপনি এই ফিশিং অ্যাটাক থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও একটি সত্য ঘটনা অবলম্বনে। একবার চিন্তা করেন কেমন হবে বিষয়টা যে আজকে সারাদিনে আপনি যে কাজগুলো করলেন তার মধ্যে একটি কাজ আপনি আপনার অজান্তেই ভুল করে ফেলেছেন। কাজটি কি ছিল? কাজটি ছিল আপনি একটা ভুল লিঙ্কে ক্লিক করে ফেলেছেন এবং এই ক্লিক করার ফলে যেটা হলো আপনাকে একটা বড় ধরনের মাশুল দিতে হলো। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে ৩ দিন আগে এক ভদ্রলোকের সাথে। উনি একজন তার ইন্ডাস্ট্রিতে ১৫-১৬ বছরের অভিজ্ঞ একজন মানুষ, টেকনোলজি ভালোই বোঝেন। তার দৈনন্দিন যে কাজ, এই কাজের প্রায় সম্পূর্ণটাই টেকনোলজির উপরে ডিপেন্ড করতে হয়। তাকে সারাদিন বিভিন্ন সফটওয়্যারে কাজ করতে হয়, তার প্রতিষ্ঠানের ইআরপি আছে, ইআরপিতে কাজ করতে হয়। তার বিজনেসের সাথে ব্যাংকিংয়ের রিলেশন আছে, সেই ব্যাংকিংয়ের অ্যাপ ইউজ করতে হয় তাকে। পাশাপাশি তাকে সে প্রচুর মেইল রিসিভ করে এবং সেই মেইলের রিপ্লাইও দিতে হয়। আপনি হয়তো ভাবছেন যে ১৫-১৬ বছরের অভিজ্ঞ একজন মানুষ কিভাবে এরকম ভুল করতে পারে? এরকম ভুল অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রেও হতে পারে, সবার ক্ষেত্রেই হতে পারে। এজন্যই কিন্তু আমরা সবসময় বলে থাকি যে সাইবার সিকিউরিটিতে সচেতনতাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। চলুন ঘটনা সম্বন্ধে একটু জেনে আসি। গত ৩ দিন আগে উনি উনার ইনবক্সে একটা মেইল পেয়েছেন। মেইলের মধ্যে বলা আছে যে আপনার এই মেইলটা বাইরে থেকে কেউ অ্যাক্সেস করার চেষ্টা করছে। সো এটা কি আপনি? যদি আপনি না হন তাহলে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। যেহেতু উনি শিওর যে ওনার মেইলটা বাইরে থেকে অ্যাক্সেস করার কথা না, সো উনি যেটা করলেন উনি সাথে সাথে ওই লিঙ্কটাতে ক্লিক করলেন এবং ক্লিক করার পরে দেখলেন যে অ্যাজ ইট ইজ একটা গুগলের পেজই এসেছে। তারপরে উনি ওনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখলেন যে লগ ইন হচ্ছে না এবং একটা রিফ্রেশ পেজ আসতেছে বারবার, একটা এরর মেসেজ দিচ্ছে এবং উনি কিছুক্ষণ পর হয়তো অন্য কোনো কাজে ব্যস্ততার কারণে উনি এটাকে ইগনোর করে গেলেন। সাইবার সিকিউরিটির ভাষায় এই ঘটনাটাকে আমরা ফিশিং অ্যাটাক বলে থাকি। আজকে আমরা একটু রিয়েল টাইমে দেখি অ্যাকচুয়ালি কিভাবে একটা ফিশিং অ্যাটাক সংগঠিত হয় এবং আপনি যদি একটু সাবধান থাকেন তাহলে আপনি এই ফিশিং অ্যাটাক থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারবেন। এই স্ক্রিনে যে দুটো লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে হুবহু একই মনে হচ্ছে। খুবই স্বাভাবিক। সাধারণত সব মানুষের কাছেই এই লিঙ্ক দুটো হুবহুই মনে হবে। এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ক্লিক করে আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে গ্যাপটা কোথায়। প্রথমে আমি প্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করি। এটাও একটা google.com, www.google.com। ঠিক এই লিঙ্কটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন google.com এর পেজ ওপেন হচ্ছে। অন দি আদার হ্যান্ড আমি যদি নিচের লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কি আসছে দেখুন। আমি স্ক্রিনটাকে ব্লার করে দিচ্ছি নিরাপত্তার কারণে। বাইরে থেকে দেখতে দুটোই কিন্তু হুবহু, তাই না? এই ভদ্রলোকও ঠিক এরকম একটা বিপদেই পড়েছিলেন। উনিও ভেবেছিলেন এরকমই একটা বিষয়। আসলে কি ঘটেছে জানেন? এই দ্বিতীয় যে google.com এর লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই google.com এর যে এলটা, আই মিন GOOGLE, নিচের যে google.com এ আমরা ক্লিক করলাম এটার আসলে এলটা এল নয়, এটা হচ্ছে ক্যাপিটাল আই। সো আপনি যখন ক্যাপিটাল আই দিয়ে এই সাইটটাকে লঞ্চ করলেন তখন এই GOOGLIE.com একটা ডিফারেন্ট ডোমেইন হয়ে গেল। এখন সবসময় যে এই ধরনের সাইট ফিশিং হতেই হবে নট নেসেসারি, কিন্তু ইন মোস্ট অফ দ্য কেস যখন অন্য একটা ফেমাস ওয়েবসাইটের নামের একটা দুটো অক্ষর চেঞ্জ করে একটা নতুন ওয়েবসাইট তৈরি করা হয় তখন সেটা ফিশিংয়ের উদ্দেশ্যেই সাধারণত তৈরি করা হয়ে থাকে। কি বুঝলেন? প্রযুক্তির ভাষায় একটা কথা আছে, টেকনোলজি মেক্স আস ফাস্টার, সাইবার সিকিউরিটি মেক্স আস সেফার। তো আপনি গতির পিছে দৌড়ে আপনার নিজেকে ইনসিকিউর করে ফেলছেন। সো আপনার গতিটা যদি একটু কমও হয়,
খুব বেশি ক্ষতি কিন্তু হবে না, কিন্তু এই গতিটার সাথে নিজেকে ম্যাচ করতে গিয়ে আপনার যদি এরকম একটা ভুল হয়ে যায়, তার মাসুল কিন্তু আপনাকে অনেক বড়ভাবে দিতেও হতে পারে। তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার কিছু সহজ পন্থা আছে। আমি যেটা আগেই আপনাকে বললাম সেটা হচ্ছে সচেতনতা। আপনাকে তাড়াহুড়ো করা যাবে না। আপনি যখনই কোনো মেইলে বা কোনো মেসেজে দেখবেন যে একটা আর্জেন্সি কাজ করছে, তারা আপনাকে দ্রুত অ্যাকশন নিতে বলছে, তখনই ওটাকে আপনি সন্দেহ করবেন। ইউআরএলটা অবশ্যই চেক করবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ইউআরএলটা নিজে টাইপ করতে পারেন, নট অ্যাজ এ ক্লিক, নট অ্যাজ এ কপি পেস্ট। আপনি নিজে যদি www.google.com টাইপ করেন, ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু আরেকজন যদি আপনাকে কোনো লিঙ্ক পাঠায় এবং সেই লিঙ্কের মধ্যে যদি একটা অক্ষর চেঞ্জ করে দেয়, সেটা সবসময় আপনার চোখে ধরা নাও পড়তে পারে। তৃতীয়ত হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। আমাদের এই ধরনের সার্ভিসে প্রত্যেক ক্ষেত্রেই, আপনার ব্যাংকের অ্যাপ বলেন, আপনার এমএফএস বলেন, ইমেইল বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যেগুলোই আমরা ব্যবহার করি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের অপশন আছে। দুঃখের বিষয় হচ্ছে সাধারণত আমরা অনেকেই এই বিষয়গুলো থাকা সত্ত্বেও এগুলো ব্যবহার করি না। এই ফ্যাসিলিটিসটা ব্যবহার করার অনেক বড় একটা উপকারিতা আছে। সেটা হচ্ছে যে আপনার প্রথম স্টেপটা যদি আপনার দ্বারা ভুল হয়েও যায়, দ্বিতীয় স্টেপে আপনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম থাকে। সেই ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার। আপনার যদি অনেক পাসওয়ার্ডের অপশনস থাকে, যেমন আপনার ব্যাংকের অ্যাপ, যেমন আপনার এমএফএস, যেমন আপনার অনেকগুলো মেইল, আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু আছে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা এক্স যেটাকে আমরা বলি, ইনস্টাগ্রাম, অনেক কিছু থাকতে পারে। সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিন্তু আলাদা আলাদা হতে হবে। ও ভালো কথা, আরেকটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে যে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আলাদা আলাদা হতে হবে। আমরা সাধারণত অনেকেই এই ভুলটা করে থাকি, আমরা একটা পাসওয়ার্ড দিয়েই সবগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি। এটা সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে যদি একটা অ্যাপ্লিকেশনস বা একটা সলিউশনস আপনার কম্প্রোমাইজড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার বাকিগুলোও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সো আমরা অবশ্যই আলাদা আলাদা অ্যাপ্লিকেশনসের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করব। এখন আপনি বলতে পারেন, এতগুলো পাসওয়ার্ড কি মনে রাখা যায়? সেই জন্য আপনি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। এটা ফ্রিতেও আছে, এটা গুগলের সার্ভিস আছে, অথবা আপনি খুব অল্প টাকায় একটা পাসওয়ার্ড ম্যানেজার কিনে এই ফ্যাসিলিটিসটা নিতে পারেন। এটার ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, আপনার নিজের পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই, পাসওয়ার্ড ম্যানেজারই আপনার হয়ে এই কাজটি করবে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজারে আপনি অনেক ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট পাসওয়ার্ড দিতে পারবেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। আজকালের ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যদি নিজেকে সাবধান না রাখেন, নিজেকে যদি অ্যাওয়্যার না করেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার সাথে ঘটে যেতে পারে একটা বড় ধরনের দুর্ঘটনা। আজকে আমি দেখালাম কিভাবে সাধারণত একটা ফিশিং অ্যাটাক সংগঠিত হয়ে থাকে। এভাবেই যে হবে নট নেসেসারি, অনেক ওয়ে আছে, অনেক অ্যাপ্রোচ আছে। ডিফারেন্ট মেইল আসতে পারে আপনার কাছে, ডিফারেন্ট এসএমএস বা হোয়াটসঅ্যাপে টেক্সট আসতে পারে, সেই টেক্সটের মধ্যে লিঙ্ক থাকবে, বা মেইল আসতে পারে যে মেইলের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে। আপনি যদি এদের কারোর সাথে পরিচিত না হন, যদি কনফার্ম না হন, তাহলে ডেফিনেটলি আপনি না জেনে বা না বুঝে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো আননোন অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন, কারণ সাইবার সিকিউরিটিতে সচেতন হওয়া সবার অধিকার। আর এই চ্যানেলে আপনি অনেক রকমের সাইবার সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন বা তথ্য পেয়ে থাকবেন। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটি চাপ দিতে পারেন, তাহলে সমস্ত আপডেট আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাইবার নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।